বেগম খালেদা জিয়া অসুস্থ, আর এটার জন্য দায়ী হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন রিজভী সাহেব, যার টুনটুনি নাই। অন্যদিকে মির্জা ফখরুল, দরবেশ, গয়েশকর বাবু, সালাউদ্দিন উরুফে বাটপার। ধরে নিলাম আপনাদের কথা তর্কের খাতিলে আপনাদের কথা সঠিক। খালেদা জিয়ার অসুস্থের পিছনে ভারত দায়ী এবং কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী। আপনাদের কথা হচ্ছে শেখ হাসিনা বিগত 15-16 বছর খালেদা জিয়াকে যে ফল ফ্রুট খাওয়াইছে সেটার মধ্যে দিয়ে ওষুধ মিক্স ছিল, আর এই ওষুধে খাওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে গেছে। কিন্তু বিগত 15-16 বছর তাকে এই ধরনের ডাক্তার দেখাইতে হয় নাই। অন্যদিকে আপনারা বলতেছেন শেখ হাসিনার কারণে খালেদা জিয়া এখন হাসপাতালে ভর্তি হয়েছে। শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে চলে গেছে 5 আগস্টের দিন। এই 1-1.5 বছরে আপনারা কোন ধরনের ফল খাওয়াইছেন যে ফলের কারণে আজকে খালেদা জিয়া অসুস্থ হয়ে গেল? আপনাদের কথা হচ্ছে গত 15-16 বছরে শেখ হাসিনা এমন মেডিসিন খাওয়াইছে, সৃষ্টিকর্তা একজন মানুষকে কতটুক হায়াত দেয় এটা একমাত্র সৃষ্টিকর্তা ভালো জানে। কিন্তু আপনাদের কথা হচ্ছে না, সৃষ্টিকর্তা হায়াত দেয় না, সৃষ্টিকর্তা মরণ লেখে না, সৃষ্টিকর্তা দুনিয়াতে আসার সুযোগ দেয় না, কারণ আপনাদের হাতে সবকিছু। আপনারা একজন মানুষ অসুস্থ, তিনি যে কোনো মুহূর্তে মারা যাবে, আর এটাকে নিয়েও আপনারা রাজনীতি করতেছেন। এখন তো শেখ হাসিনা ক্ষমতা নাই, তাহলে আপনাদের কথা অনুযায়ী যদি শেখ হাসিনা গত 15 থেকে 16 বছরে দায়ী থাকে, মানে খাবারের সাথে ওষুধ দিছে, আপনারা গত 1-1.5 বছরে খালেদা জিয়াকে ভালো ফল ফ্রুট দিয়ে খাওয়াইছেন। আপনারা কিছুদিন আগে কিন্তু লন্ডনে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেছে। ওইখানে লন্ডনে যে ডাক্তারগুলো দেখাইছেন সেখানে কোনো ধরনের এই ধরনের পরীক্ষা করে আপনারা রিপোর্ট দেখাতে পারেন নাই যে হ্যাঁ বিগত 15-16 বছরে শেখ হাসিনা এমন ধরনের ওষুধ খাওয়াইছে যার কারণে তার হায়াত কমে গেছে। কারণ তিনি তো 500 বছর বাঁচবো, আর আপনারা তো 1000 বছর বাঁচবেন, কারণ আপনারা তো চিরস্থায়ী। অন্যদিকে আপনারা এই সকল কিছু বলতেছেন শেখ হাসিনার দায়। আচ্ছা, বাংলার মানুষদেরকে এখন আর এই ধরনের আই ওয়াশ করলে বাংলার মানুষ খাবে না। এবার আসেন আপনাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জাতীয় ইমাম সাহেব তারেক রহমান ভাই, যিনি 5 আগস্টের পর থেকে প্রতিবারে আপনারা বিজ্ঞাপন দেন, আমরা সবাই ঢাকার দিকে তাকিয়ে থাকি এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যে এই যেন তারেক রহমান একটু পরে যেন এয়ারপোর্টে নামতে আসে। কিন্তু না, আমরা শুধু স্বপ্নে দেখি, বাস্তবে সেটা দেখতে পারতেছি না। এখন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে নাই, তাহলে তারেক রহমান কেন বাংলাদেশে আসতেছে না নিজের মায়ের জন্য? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। অন্যদিকে আমাদের তারেক রহমান সাহেব, তিনি আবার তার ফেসবুক থেকে অলরেডি বিবৃতি দিয়ে দিয়েছেন যে তিনি তার একক মতে আসতে পারতেছেন না, কারণ বিএনপির যে কোনো গ্রুপ আছে যে কোনো মুহূর্তে তাকে ইনকলাব পাকিস্তান জিন্দাবাদ করে দিবে এই ভয়ে। অন্যদিকে জামাতের লোকেরা মুখে আপনাদের খালেদা জিয়ার জন্য দোয়া করে, অন্যদিকে আবার তারাই বলে লন্ডন থেকে কোনো ধরনের ডাক্তারের প্রেসক্রিপশন নাকি বাস্তবায়ন হবে না। একের পর এক থ্রেট দিচ্ছে, অথচ আপনারা শেখ হাসিনাকে নিয়ে পড়ে আছেন। বাংলার জনগণ তো এগুলো আর খায় না। আসলে সমস্যা হচ্ছে মির্জা ফখরুল সাহেব এবং কি আমাদের যে রিজভী সাহেব, গয়েশকর বাবু, দরবেশ বাবা, সালাউদ্দিন সাহেব, দাদি আর নানিরা অথবা চাষিরা রাতের বেলায় হয়তোবা তাদেরকে দুধ দেয় না, আর দুধ না খাওয়ার কারণে দীর্ঘদিন থেকে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন আপনারা। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, খালেদা জিয়ার চিকিৎসা না করে আপনাদের চিকিৎসা আগে প্রয়োজন আছে, কারণ জাতিকে আপনারা সত্যটা বলার দরকার আছে। আশা করি বুঝতে পারছেন। দ্রুত চিকিৎসা করেন। বাংলাদেশে যদি পাবনাতে না হয় তাহলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, লন্ডন যে কোনো রাষ্ট্রে যাইতে পারেন, যুক্তরাষ্ট্রে, সেখানে যাই চিকিৎসা করেন। চিকিৎসা করার পরবর্তীতে দাদি আর নানির দুধ খান, রাতভর বেশি বেশি করে দুধ খান, তাহলে আপনাদের মাথায় হলো একটু হলো বুদ্ধি আসবে, বাংলার মানুষদেরকে আই ওয়াশ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, এভাবে হয়ে যাবে জয় বাংলা। শেখ হাসিনা আসার আগে তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। শেখ হাসিনা যদি বাংলাদেশে আইসে ঢোকে, তারপরে শেখ হাসিনা যদি বলে যে হ্যাঁ তারেক রহমান তুমি আসো, আমি আসি, তাহলে নিশ্চিন্তে তিনি বাংলাদেশে ঢুকতে পারবে। ধন্যবাদ।